সুন্দরবনের নদী এবং খালে যখন ভোরের আলো ফোটে তখন শত শত নারীকে দেখা যায় কোমর সমান জলে জাল টেনে চলেছেন। তাদের লক্ষ্য কেবল একটি, নদী থেকে বাগদা বা গলদা চিংড়ির মিন বা পোনা সংগ্রহ করা। তথ্য বলছে সুন্দরবন অঞ্চলের প্রায় ৭০% নারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই মিন আহরণ পেশার সঙ্গে যুক্ত। কিন্তু এই ছোট একটি পোনার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ কষ্টের পরিসংখ্যান। একজন নারী মৎস্যজীবী দিনে গড়ে ৬ থেকে ৮ ঘন্টা নোনা জলে দাঁড়িয়ে থাকেন। ১ লিটার জলে কয়েক হাজার বার জাল ফেলেন তারা। হাড় ভাঙা এই খাটুনির পর দিন শেষে গড়ে মাত্র ১০০ থেকে ১৫০টি পোনা মেলে। প্রতিটি পোনার বাজার মূল্য মাত্র ৫০ পয়সা থেকে ১ টাকা। অর্থাৎ দীর্ঘ সময় জলে ভিজে তাদের দৈনিক আয় দাঁড়ায় মাত্র ৮০ থেকে ১৫০ টাকা। নোনা জল তাদের শরীরের চামড়া সাদা করে দেয়, আঙুলের ছাপ মুছে যায়, যে অনেক সময় তাদের বায়োমেট্রিক পরিচয় শনাক্তকরণেও বাধা সৃষ্টি করে। সুন্দরবনের নদী মানেই বাঘ আর কুমিরের আতঙ্ক। তথ্যমতে মিন ধরতে গিয়ে প্রতি বছর গড়ে ৪০ থেকে ৫০ জন মানুষ বাঘ বা কুমিরের আক্রমণের শিকার হন, যাদের একটি বিশাল অংশ নারী। সুন্দরবনের এই লড়াকু নারীরা আসলে আমাদের অর্থনীতির এক অদৃশ্য কারিগর। চিংড়ি রপ্তানি করে দেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করলেও এই মিন সংগ্রাহক নারীদের ভাগ্যে জোটে কেবল নোনা জলের অভিশাপ আর চরম দারিদ্র্য। তাদের এই নীরব শ্রমের স্বীকৃতি এবং বিকল্প কর্মসংস্থান আজ সময়ের দাবি। প্রকৃতির এই শব্দটা আমাদের কানে যতটাই শ্রুতিমধুর লাগুক না কেন, এই মিন সংগ্রাহক নারী যারা রয়েছেন তাদের প্রতিদিনকার যাপনে এটা এক ঝিরিঝিরি শব্দ। যে ঝিরিঝিরি শব্দ তাদের স্পষ্ট বা স্বচ্ছ ভবিষ্যতের দৃশ্য তাদের সামনে উপস্থাপন করে না। আপনি আমি যার মাঝে বিলাসিতা খুঁজে নেই, তার মাঝে তারা জীবনের চরম বাস্তবতা দেখেন, যে বাস্তবতা মাত্র ৮০ থেকে ১০০ বা ১৫০ টাকায় সীমাবদ্ধ। যে ভবিষ্যৎ তারা ৮০ থেকে ১০০ বা ১৫০ টাকায় কিনবার চেষ্টা করেন। দুর্মূল্যের এই বাজারে এই টাকা ঠিক কতখানি তাদের জীবনে স্বস্তি কিনে আনে, প্রশ্নটা আপনাদের কাছে রইল।